আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জি আমিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত। দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী মাসে জুলাই সনদ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। প্রতিবন্ধকতা হিসেবে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করছে দলটি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামায়াত। এতে অংশ নিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াত শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহের দিকে ভিড় নামে মুসল্লিদের। বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও ঢাকায় ঈদের সকাল ছিল বেশ ঝলমলে। প্রধান জামাতকে ঘিরে ঈদগাহের চারপাশে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধান জামাতে শরীক হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি ও রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। নির্ধারিত সময় সকাল 7:30টার কিছু সময় পর শুরু হয় ঈদ জামাত। ধনী গরিব সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন এক কাতারে। জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা ও দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ জামাতের পর কোলাকুলি ও কুশল বিনিময়ে ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন মুসল্লিরা। অত্যন্ত পরিবেশটা চমৎকার ছিল। ফিলিস্তিনের নির্যাতিত আমাদের ভাই ও বোনেদের জন্য দোয়া করেছি। প্রত্যেক বছর চেষ্টা করি যে যদি ঢাকায় থাকি তাহলে নামাজ পড়ার, কারণ এই পরিবেশটা আর কোথাও পাওয়া যায় না। পশু কুরবানির সঠিক তাৎপর্য বাস্তব জীবনে অনুসরণ করার প্রত্যয় জানান তারা। আমাদের কোরবানি যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাইলে আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ঈদুল আজহার কোরবানি হচ্ছে ত্যাগ এবং উজ্জীবিত হওয়া। আল্লাহ তাআলা বলছে ঈদ হলো বড় সুন্নত, হলো মানুষকে মাফ করে দেওয়া। জাতীয় ঈদগাহে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নারীদের জন্যও ছিল আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। আজ থেকে বহু বছর আগে আল্লাহর আনুগত্য আর ত্যাগের অপূর্ব এক দৃষ্টান্ত রেখেছিলেন মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার অনুসরণেই প্রতি বছর পশু কুরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। কেবল পশু কুরবানি নয়, আল্লাহর বিধান অনুসরণ করা এবং তার সন্তুষ্টি অর্জন করে নিজেদের জীবনকে আলোকিত আর উদ্ভাসিত করাই মুসলিমদের এই আয়োজনের লক্ষ্য। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী প্রথম জামাতে ইমামতি করেন। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারি। নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এদিকে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের গোড়ে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা এ জামাতে অংশ নেন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে 198তম ঈদুল আজহার জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামিত করেন বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজে অংশ নেওয়ার জন্য মুসল্লিদের
সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। নাটোরে কাচারি মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার তুলো। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, উপযুক্ত সময় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ প্রস্তুত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। পতিত ফ্যাসিস্ট ও তার দেশি বিদেশি দোসররা দেশকে পুনরায় করায়ত্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের শক্তি এক থাকতে হবে যে কোনো মূল্যে। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিতে অহেতুক বিলম্ব না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি জানায়, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্বর্তী সরকার বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে। গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্তের কথা জানায় বিএনপি। এক্ষেত্রে এপ্রিলে নির্বাচন আয়োজনের সংকট হিসেবে আবহাওয়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও রমজানকে চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছে দলটি। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমার মিয়ানমারের সাবেক সামরিক কর্মকর্তা হত্যার ঘটনায় 6 বছরের শিশুসহ 16 জনকে গ্রেফতার করেছে সামরিক সরকার। দেশটির সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আটক 16 জনের মধ্যে 13 জন পুরুষ ও 3 জন নারী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা সরকার। গত 22 মে ইয়াঙ্গুনে গুলি করে হত্যা করা হয় 68 বছর বয়সী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত চৌ থুন অংকে। এবার খেলার খবর। নোভাক জোকোভিচকে বিদায় করে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। রোলার গারোয় বিশ্বের 1 নম্বর তারকা ইতালির সিনার প্রথম সেট জেতেন 6-4 গেমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সার্বিয়ান তারকা। 5 গেম পর্যন্ত সমান তালে লড়লেও শেষ পর্যন্ত 7-5 গেমে হেরে যান তিনি। এরপর তৃতীয় সেট খেলা গড়ায় ট্রাইবেকে। সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর 7-6 গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন সিনা। শিরোপার লড়াই রোববার স্পেনের আলকারেজের মুখোমুখি হবেন ইতালিয়ান তারকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত। দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয়। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী মাসে জুলাই সনদ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। প্রতিবন্ধকতা হিসেবে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করছে দলটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।